ভাই মুসলমান ঠিক রাখো ঈমান এ ধর্মের বাতি যেন নিভায়ো না। বাবুল শেখ দিবে এক বস্তা চাল, সুবহানাল্লাহ, তার 2 বস্তা চাল হয়ে গেল। সাদ্দাম একটা 1 বস্তা আর বাবুল শেখ 1 বস্তা। সুবহানাল্লাহ। কি নাম রে ভাই? ভাই আমার 1 বস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 3 বস্তা হয়ে গেল বাবাজি। আমরা পাক পাঞ্জাতনকে মানি বাবা, পাক পাঞ্জাতনের নামে 5 বস্তা হয়ে যায়। আর 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ, আর 2 জন ব্যক্তি কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, কাকে আল্লাহ। একটু রস কস কিছু পাওয়া যায়, গলাতে যদি রস শুকিয়ে যায় বাবা তাহলে কথা বলতে পারে বক্তা। বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমরা এগুলাই করে বেড়াই বাবা। কিন্তু বাউল শেখ দিয়েছে 100 খান টাকা, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। এ ভাইরা আমার সোনা মানিকেরা, আর 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ 1 বস্তা করে চাল গো ভাই। ও যুবকেরা, নওজওয়ান তরুণেরা, আমি আপনাদেরকে বলবো 1 খান করে বস্তা চাল, একটু মেহেরবানি করে। কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এখন যদি আপনি এই জায়গাতেই মারা অসুস্থ হয়ে যান, আপনি সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন, ডাক্তার যা বলবেন নিজেকে বাঁচানোর জন্য তাই করবেন। কিন্তু বাবা আজ বাবা ইসালে সওয়াবের জন্য একটু মেহেরবানি করে আসুন না বাবা, একটু মেহেরবানি করে 1 বস্তা চাল। একটু আরেকজন ভাই, ভাই ওখানে হাত তুলছেন কেন ভাই? আসেন না, আমরা মহব্বতের মানুষ মুসলমান, উঠাইছেন না ভাই? কি আছে যাই নাম খান শোনা হয়ে গেছে। আজারুল ভাই আমার দিয়েছে 1 বস্তা চাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজারুল ভাই আমার দিয়েছে 1 বস্তা চাল। আজারুল ভাইয়ের 1 বস্তা চালকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, ওই বস্তার চালের ভিতরে যতগুলা দানা থাকবে আল্লাহ, প্রত্যেকটা দানায় দানায় আল্লাহ তুমি 10টা 10টা করে নেকি আল্লাহ তার আমল নামায় তুমি লিপিবদ্ধ করায়া দিও। আমিন সুম্মা আমিন। বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেন গো, এবার আপনাদেরকে বলবো বাবা, আর নাম্বার আর 1 জন ব্যক্তি 1 বস্তা চাল, আর 1 জন ব্যক্তি সুবহানাল্লাহ। রিঙ্কু ভাই আমার দিয়েছে 500 খান টাকা তার শ্বশুরের জন্য। আল্লাহ তার শ্বশুরের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাবা রে 5 নম্বরে কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না। কোন আল্লাহর গোলাম যে বাবা 5 নম্বরে 1 বস্তা চাল দিবে আমি জানি না। ও মা খালারা গো, আপনাদের তরফ থেকেও তো পারেন গো। এখন তো মা খালারা বাবাজি শাহাবুল শেখ দিয়েছে 1 বস্তা চাল, তাহলে বাবাজি 5 বস্তা ইনশাআল্লাহ হয়ে গেল। আচ্ছা, আরেকটা তরুণ যুবক ছেলে এসে বলছে আমার মা বাপের জন্য 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তো কবুল করে নিয়ে আল্লাহ তার মা বাবা যে হালাতেই থাকুক না, যে অবস্থাতে থাকুক না কেন, আল্লাহ তার মা বাবার হালাতটাকে আল্লাহ তুমি সুন্দরময় করে দাও। আমার মা খালাদেরকে বলবো মা একটু দান করেন না মা। আপনার দান করলে যারা দান করছে তাদের কবরে তারা যাবে। আপনারা যদি ভাবেন যে আমরা দান করব না, আপনার কবরে আপনি কি নিয়ে যাবেন? গুনাহ নিয়ে কবরে যায়েন না মা খালারা গো। ও যুবক ভাইয়েরা, আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আপনারা গুনাহ নিয়ে কবরে যায়েন না। 1টা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে ভাই। ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আমার সোনা মালিকেরা, ভাইয়ের আমার, আমি আপনাদেরকে বলবো বাপ, যেহেতু আমি 5 কেজি যেহেতু 5 বস্তা চাল যেহেতু আমি পেয়েছি, যদি কোনো আল্লাহর বান্দা দিব মনে করেন ইনশাআল্লাহ, না 6 বস্তা হয়ে গেছে চাল। আচ্ছা, নুর ইসলাম হাজী সাহেব, উনি আব্বা মায়ের জন্য 500 টাকা আর বিবির জন্য 500 টাকা, 1000 টাকা দিয়েছে। আল্লাহ, হাজী সাহেব মানুষ, একটা নবীর রওজা জিয়ারত করা মানুষ। আল্লাহ গো, তোমার ঘর দেখে এসেছে স্বচক্ষে। আল্লাহ, সেই মানুষটা 1000টা টাকা বৃদ্ধ মানুষ হয়ে গেছে। আল্লাহ, ইনকাম করার মতন শক্তি নাই। আল্লাহ, তারপরে আল্লাহ এই ইসালে সওয়াবের জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে
বানিয়ে দাও আল্লাহ, তার আত্মীয় স্বজনের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাপ, সর্বপ্রথম আপনারা তো শুনেছি গরু দান করেন, তো 10 কেজি মতন পোল্ট্রি কোনো ভাই আল্লাহর বান্দা একটু দান করেন দেন। 10 কেজি মতন পোল্ট্রির মাংস 10 কেজি, একটু মেহেরবানি করে কোন আল্লাহর বান্দা, আমি চালের ডিউটিটা আমি বন্ধ রেখে দিলাম, যদি কোন আল্লাহর বান্দা মনে করেন যে আমি চাল দিব তাহলে দিতে পারেন। ও ভাই, একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই যে 10 কেজি পোল্ট্রির মাংস মাত্র 10 কেজি। ও বাবা রে আমার সোনা মালিকের, আমার মা খালারা গো, আপনাদের এখানের মহিলারা কি দান করে না নাকি গো? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার মা খালাদেরকে বলবো, মা আপনারা তো এখন 1500 টাকা করে লক্ষ্মী ভান্ডার পান গো মা, এক বস্তা চাল দিলে আপনারা ফুরিয়ে যাবে। হ্যাঁ, এক বস্তা চাল দিলে মানুষ, আমরা সুন্নিরা বাবাজি মানুষকে খাওয়াইতে ভালোবাসি, মানুষকে খাওয়াইতে ভালোবাসি। এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে 10 কেজি পোল্ট্রি দিব, পোল্ট্রির মাংস আল্লাহর রাস্তায় একটু দান করবেন, দিয়ে যাবেন। খাস করে বাবা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বাবাজি আমার 1000 টাকা, সুবহানাল্লাহ। এ সাগর নামেতে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল দেখো, এই ইসালে সওয়াবের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া সাগরের 1000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো গো রহমান। সাতার গাফার তুমি সব চেয়ে দাতা, আর মাবুদিয়া সাফ করো জীবনের এ যত গুনাহ খাতা। বাবা গো, ও আমার মা খালারা, মা গো এই দুনিয়াটা কিছুই না রে মা, আপনি যখন মহিরা যাবেন। ইউসুফ শেখ দিয়েছে 300 খান টাকা, আল্লাহ ইউসুফ শেখের 300 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। নুন্নাহার নামে দিয়েছে 1500 টাকা, আল্লাহ নুন্নাহারের 1500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার কমিটির ভাইদেরকে বলবো, ভাই একটু মা খালাদের কাছে আপনারা যান, মা খালারা সবাই এখানে আসতে পারবে না, আর আসাটাও ঠিক না। আমার কমিটির ভাইদেরকে বলবো, মায়েদের দিকে যাও, ইনশাআল্লাহ এক বস্তা করে চাল ইনশাআল্লাহ হয়ে যাবে। অনেক আপনারা যদি দিব মনে করেন, তাহলে বাবা মানুষ নিয়ে ফুরাতে পারা যায় না। কারণ মুসলমানেরা, আপনারা দেখেছেন আমাদের মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে, নাম দিচ্ছে বাবরি মসজিদ, শুনেননি? হ্যাঁ, হাইরে মুসলমানদের দান, আহা হা। সানারুল দিয়েছে মায়ের নামে 1000, মায়ের জন্য 1000 টাকা। সানারুল আর তাজু দুজন মায়ের জন্য 1000 করে দান করেছে। আল্লাহ তাদের মা জননীর কবরে আল্লাহ হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এ বাবা যে আমার সোনা মালিকের, আমার ভাই জানে রাখো, একটা ব্যক্তি নাই আপনাদের এখানে ভাই 10 কেজি পোল্ট্রির মাংস দেওয়ার মতন। বাবা 10 কেজি যদি খুব বেশি হয়ে যায় 5 কেজি, একটু মেহেরবানি করে 5 কেজি পোল্ট্রির মাংস আল্লাহর রাস্তায় এই ইসালে সওয়াবের জন্য একটু দান করেন তো বাবা। 5 কেজি পোল্ট্রির মাংস কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এই দিনটা এমন একটা দিন আসবে, যেই দিন তোমার যদি ইচ্ছা থাকে তবুও তুমি পারবা না। আজ যেই দিনগুলা অবহেলায় অলসতায় কাটায়া দিচ্ছ, এই দিনগুলা এমন একটা দিন চলে আসবে, সেই দিন হাজার কাঁদলেও তোমার আর কোনো কাজ হবে না। কি দিবে এখানে বলবেন, আমার কাছে আগে বলবেন।
আচ্ছা, মারহুম মুরসালিমের নামে ওর বিবি 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন, মাহবুদ মাওলা, একজন মা জননী স্বামী হারা, আজ স্বামীকে হারায়া বিয়া হয়ে গেছে, মা জননীর স্বামী দুনিয়া থেকে কবরে চলে গেছে, 500 খান টাকা দিয়েছে। আল্লাহ তার স্বামীর কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, মা জননীকে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসর একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। হাসু ওর দাদর নামে আর দাদির নামে 500 খান টাকা দিয়েছে। আহা আহারে মহব্বতের দাদা আর দাদি ছিল আল্লাহ দুনিয়াতে, এই দুনিয়া থেকে চলে গেছে। আজ হাসু দান করেছে, আল্লাহ তার দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও বাবাজির আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদের এখানে শুধু নাম নিল না কি করলো আমি বুঝতে পারছি না। ও বাবা রে, আপনাদের এখানে এই 5 কেজি পোল্ট্রির মাংস দেবার মতন কোন আল্লাহর বান্দা নাই গো? হাবাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্রাট, ও দেখেন কি বলছে চাচা, দেখেন সম্রাট কি দিল? সম্রাট ভাই আমার দিয়েছে 1 বস্তা চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্রাট ভাই আমার 1 বস্তা চালের দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সতু শেখ দিয়েছে তার বিবির জন্য 500 খান টাকা। আল্লাহ তার সতু শেখের বিবির কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। অবশ্যই দোয়া করব বাবাজি ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের একটা বৃদ্ধ মানুষ, তার ইনকাম করার মতন শক্তি নাই বাবা, সেই মানুষটা এসে দান করে। ও নওজোয়ান যুবক ভাইয়েরা, তোমরা বসে বসে তামাশা দেখো রে ভাই। শোনা মিস্টার, সুবহানাল্লাহ, মিস্টার ও নামেতে দেখো এখানে আসিয়া 1000 টাকা দিল আব্বা জানের লাগিয়া। ইহাই রে কত মুহাব্বতের আব্বা ছিল দুনিয়াতে, আজ তার আব্বা জান শুইয়া আছে কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। সাজমত ভাই আমার দিয়েছে 5 কেজি পোল্ট্রি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাজমত ভাই আমার 5 কেজি পোল্ট্রির মাংসর দাদা, জোরে বলেন জিন্দাবাদ। একজন মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। সোনুর মেয়ে আর মায়ের জন্য দিয়েছে 500 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। লাল মোহাম্মদ দিয়েছে আর মায়ের জন্য 500 খান টাকা। বাবাজি আমার সোনা মানিকরা, 7 বস্তা চাল হয়ে গেছে, ইনশাআল্লাহ 10 বস্তা হয়ে যাবে। আশা করছি এই 3 বস্তার বাকি থাকবে না। আমার নবীজি দুনিয়ার জমিনে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। কোন আল্লাহর বান্দা একটু মেহেরবানি করে এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে জড়িত হয়েও বাবা একটু দান করা যায়। বাবা রে, ইনশাআল্লাহ আপনাদের দেশে রায় হয় বাবা, একটা ঘানি কোনো ভাই দিতে পারবেন না বাপ? একটা ঘানি তেলের টিন না, আমাদের দেশে ঘানি ভাই রে। কাল 15 খান হয়েছে বোর্ডিং মাদ্রাসা, তো 15 খান হয়েছে। রফিক ভাই দিয়েছে 1000 টাকা তার আব্বা জানের জন্য। তো বাবা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তো বাবা রে আমার সোনা মানিকেরা, তেলের টিন আপনাদের এখানে দেওয়া হয়। তো কোন ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, কোন বাপের সৌভাগ্য বেটা আছে, কোন বাপের বাবাজি বেটা আছেন যে একজন বলবেন যে আমি দেব 1 টিন তেল? ও বাবা শোনা, যেটা আপনি দান করবেন সেটাই কাল কিয়ামতের মাঠে আপনার ধরা পাবে। আপনি আমি যদি এক্ষুনি মারা যাই, আপনাকে ঘন্টা খানিক 2 ঘন্টা 3 ঘন্টা পরে বিলেট দিয়ে কেটে কেটে আপনার আমার জামাগুলা কেটে কেটে বাবা আমার শরীর থেকে আপনার শরীর থেকে আলাদা করায়া দিবে, কিচ্ছু আপনার সঙ্গে দিবে না ভাই। 3 খানা কাফন ছাড়া। কবি বলছেন 3 কাপড়ের প্যাকেট তো বানায়া রাইখা দিবে কবরেতে সোয়া
সুবহানাল্লাহ। মঞ্জুর নামেতে দেখো এ গ্রামে বাড়ি, আর 1000 টাকা দিল বোনের লাগি। ই হাইরে কত মুহাব্বতের বোন দেখো না ভাবিয়া, 1000 টাকা দিল ইসালে সওয়াবের লাগিয়া। তাই আমি দোয়া করি, তাই আমি দোয়া করি মঞ্জুরের বোনের তরেতে সুখে শান্তিতে রেখো খোদা গো দোনো জাহানেতে। আমিন 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 সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কন্ট্রোলের মেয়ে চাঁদনি, উনি দিয়েছেন 3 ব্যাগ চাল, 3 বস্তা চাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কন্ট্রোলের মেয়ে চাঁদনি বোন আমার 3 বস্তা চালের দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতক্ষণেকার একটা পরিচয় পেলাম বাপ। আমি তাইজুল ইসলাম, পশ্চিম বাংলার জমিনে আদায় করি বেড়াইলাম। আপনাদের এখানে হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছি, এর কারণে আমার যে পিকআপ, সেই পিকআপ আমি তুলে ধরতে পারছি না বাবা। তো বাবা রে শোনা, আমার যেহেতু 10 বস্তা চাল হয়ে গেল ইনশাআল্লাহ ভাই। আপনাদের এই দেশে এমন কোনো মেম্বার নাই, এমন কোনো ডাক্তার মাস্টার এখানটা নাই যে 10 ব্যাগের সাথে একটা আরেক একাই 10 ব্যাগ আপনার চাল দিয়ে দেব, এরকম একটা আল্লাহর বান্দা হবে না। ইনশাআল্লাহ আমি 10 ব্যাগ চাল দিয়ে দেব, কোন আল্লাহর গোলাম এখানে হবে না বাপ। বাবারে কত টাকা তো ফুরিয়ে গেল, আজ একটা মেহেরবানি করে আল্লাহর রাস্তায়, একটু মেহেরবানি করে ইসালে সওয়াবের জন্য একজন আল্লাহর গোলাম কত টাকা ইনকাম করলেন, ফুরিয়ে গেল বাপ। অমিউল শেখ, সুবহানাল্লাহ। আমার এই কমিটির ভাইটা খুব খাটছে বাপ, কমিটির ভাইটা আমার খুব খাটছে। অমিউল ভাই বাপের জন্য 500 খান টাকা, আর একজন দিয়েছে 500 খান টাকা, রিনু বিবি দিয়েছে 500 খান টাকা, সুন্দরী 500 টাকা ওর মায়ের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্দরীকে যায় বলেন 1 কেজি জিরিয়ে নিয়েছেন তো, 1 কেজি জিরিয়ে ওই বোনকে বলেন 1 কেজি জিরিয়ে কি। আচ্ছা, গোলমরিচ দিয়েছে ওর বোন, আর শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে 500 খান টাকা। সুবহানাল্লাহ। 1 কেজি জিরিয়ে দেখেন তো ভাই, জান জান ওই সুন্দরী বোনের কাছে জান দিবে, বোন দিয়ে তো বোন 1 কেজি জিরিয়ে মেহসিলাই। সাদিকুল ভাই আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ সাদিকুল ভাইয়ের 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। কমিটির কি বাবা এই দুইটা ছেলে আছে নাকি না আর আছে গো বাবা? হ্যাঁ, এই দুইটা ছেলে বারবার যাচ্ছে আর আসছে, বারবার যাচ্ছে আর আসছে। আপনাদের এখানে কিন্তু বক্তার কাছে কেউ উঠে আসছে না, এটা একটা দুর্ভাগ্যের বিষয়। আপনারা আসবেন, একটা মুহাব্বত বাড়বে, একটা ভালোবাসা বাড়বে। বাবারে আপনাদের দেশে একটা মেহমান, আমি সেই মেহমানের সঙ্গে একটু মুসাফা করবেন, এগুলাতে সওয়াব হয় বাবা, এগুলাতে সওয়াব হয়। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, একটু মেহেরবানি করে আসুন। নসির শেখ ওর বাবা মায়ের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ নসির শেখের আল্লাহ 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার আব্বা মায়ের কবরকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে দান করেছে আল্লাহ, সেই আশা আকাঙ্ক্ষা নিয়াতকে আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন আমার বাবাজি, আমার ভাই জানেরা, আরে 3 কাপড়ের প্যাকেট তো সুবহানাল্লাহ। এ সুবিনা নাম দেখো শুনিলাম কানেতে, 500 টাকা দিল দান বাবার নামেতে। আহারে পিয়ারা, আহারে পিয়ারা, আল্লাহর বান্দি কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। মমতাজর বাবা মায়ের জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিয়ে তার মা বাবার কবরখানাকে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত। বেনামে একজন দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ।
আব্দুলের নামে দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল। সানোয়ার দিল বাপের জন্য 200 খান টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। এ বাবাজি একদিন তেল হবে না গো, কেউ নাই এই গ্রামে বাবারে, একদিন তেল আপনাদের এখানে দিয়া অভ্যাস আছে বলি মানুষ আপনাদের এই তেলের কথা তুলেছে। আল্লাহ কাকে দিয়ে দান করাবে আর কাকে যে আল্লাহ কবুল করবে আমি জানি না বাবা, তবে বাপ আজকে একটু এই গভীর রাত্রিতে আমার আল্লাহ পাক সর্বনিম্ন আসমানে আগমন করে ডাকে, একটু দোয়া করব বাবা, তাহাজ্জুদের ওয়াক্তে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানে না আগো বাপ, এ আমার কমিটির ভাই 1 কেজি জিরিয়া হইল না ভাই, যান ওই বইন্টার কাছে যান, দিবে ইনশাআল্লাহ। হবে না মানে বাবারে আমার সোনা মালিকরা ইনশাআল্লাহ মুসলমানেরাই দেয় বাপ, মুসলমানদের মতো দানশীল পৃথিবীর জমিনে কোনো ধর্মের মানুষ নাই। আচ্ছা মান্নান শেখ ওনার আব্বা মায়ের জন্য 1 টিন তেল দিয়েছে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মান্নান শেখ মান্নান তার মা বাপের জন্য 1 টিন তেলের দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ও আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি দেখো আল্লাহ, যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে একটা টিন আল্লাহ তেল দান করেছে আল্লাহ তার তেলকে তুমি কবুল করে নাও। একটা জোড়া হয়ে যান না বাপ, এই মান্নানের সঙ্গে একটা জোড়া, আল্লাহ সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে গো। ও মান্নানের দুখানা হাত আপনারও দুখানা হাত, ও মান্নানের দুখানা পা আপনারও দুখানা পা, মান্নানের সাথে একটা জোড়া হয়ে যান আর 1 টিন তেল আর 1 টিন দিবে তো জানি। সুবহানাল্লাহ। এবার ভাই এই ভাই এই কমিটির ভাই 1 কেজি আদা 1 কেজি আদা। সুবহানাল্লাহ। ওই বোনের কাছে না, ওই বোনের কাছে আর চাইতে হবে না, বোন যদি খুশি মনে দিয়ে দেয় তো সেটা ব্যাপার আলাদা নাকি, খুশি মনে দিয়ে দেয়। কিন্তু আমার আরো মা আছে, মা খালা আছে, মা জননীরা গো 1 কেজি 2 কেজি আদা পাঠায়েন তো, 2 কেজি মতো আদা পাঠিয়ে দিয়েন ইনশাআল্লাহ। বাবা যে আমার ভাই জানার একটা জোড়া হবে না গো, পুরুষ বাবারা যুবকরা একটা ভাই হবে না 1 টিন তেল মান্নানের মতন কোন আল্লাহর বান্দা এখানে হবে না বাবা। আপনি মইরা গেলে কি আপনাকে বেঁধে দিবে? আমাকে কি বেঁধে দিবে? বেঁধে দিবে না বাবা। শোনা আপনি দিবেন 1 টিন 1 টিন মাশাআল্লাহ। ওদিকে তাকান গো, ওই দেখেন আমার বাপজির দিকে 1 টিন তেল না, হ্যাঁ 1 টিন তেল হালিম শেখ। সুবহানাল্লাহ। এই দেখেন আমার বাপ দক্ষী মানুষ, অনেক বাবারে যারা ইনকাম করার লোক তারা বসে আছে, আর এই বৃদ্ধ বাপজি ইনকাম করার মতো শক্তি নাই। ওই বাপজির নাম হালিম শেখ বাপজি আমার, উনি আমার বাপ দক্ষী মানুষ, 1 টিন তেল দিয়েছে। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। হালিম শেখ বাপজি আমার 1 টিন তেলের দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার বাপজিটা আল্লাহ হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা ওয়াজানা ছোট বড় জাহিরি বাতিনি আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ। রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ তার সমস্ত গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ, হায়াতে দারাজ করে দাও আল্লাহ, রুজগারে বরকত দিও। তারজেন সাহেব ওর বাপের জন্য দিয়েছে 1000 টাকা, আল্লাহ তারজেনের বাপের জন্য দিয়েছে 1000 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমাদের মইনুল দিয়েছে 1000 টাকা আর বুলেট দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। বুলেট নাম, হ্যাঁ বুলেট দিয়েছে 1000 টাকা আর মইনুল ভাই আবার দিয়েছে 1000 টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। এ ভাই এই দিল না তোকে যে আদা দেয়নি কেউ? খাদিজা দিয়েছে 1 কেজি জিরিয়া, তাহলে 2 কেজি হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিরিয়া কত কেজি লাগে গো? জিরিয়া কত কেজি লাগে? হইয়া যাবে মা খালা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জিরিয়া যাই হোক মা জননীরা, আদা হয়নি গো মা। ও মা জননীরা, আপনারা তো রান্না করার বিষয়গুলো আপনাদেরকে তো জানাতে হবে না বা শিখাতে হবে না, কোন কোন জিনিস রান্না করতে লাগে। 4-5 কেজি জিরা লাগবে, তো 2 কেজি হয়েছে। আর 3 জন মা আমার 1 কেজি করে দেন তো মা। এই কমিটির ভাই জান তো, একটু ওদিকে যান, চলে যান, আপনি দূরে চলে যান সব সময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে বাবা
আপনাদেরকে একটা কথা বললাম যে বাবা 5 কেজি পোল্ট্রি দিয়েছেন আর 5 কেজি গরুর কোন সময় কোন আল্লাহর বান্দা দেন না, গরুর মাংস 5 কেজি। বাবা রে, আমি তো শুনলাম যে গোটা গোটা গরু আপনাদের এখানে দান করে, 10 জনা 15 জনা মিলে একটা করে গরু দান করে। তো আপনাদের এখানে আজকে কি সেই সিরিয়ালটা হবে না নাকি? হ্যাঁ, যদি হবে তো কই রে ভাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরিফ ভাই আমার 2 কেজি আদার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরিফ নামেতে দেখো এখানে আসিয়া 2 কেজি আদা দিল দেখো এই সালে সওয়াবের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আরিফের দান নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। সুবহানাল্লাহ। এ কত বানো নাম দেখো শুনিলাম কানেতে, 2.5 কেজি আদা দিল দেখো এই সালে সওয়াবের নামেতে। আহারে পিয়ারা আল্লাহর বান্দি এই গ্রামে বাড়ি, আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আসুন আমার মা খালারা গো, ও আমার বাবারা, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় লিলি দিয়েছে ওর মার জন্য 500 খান টাকা। লিলি ও নাম দেখো শুনিলাম কানেতে, 500 টাকা দিল দান মায়ের জন্যতে। ইহাই রে কত মোহাব্বতের মা ছিল দুনিয়াতে, আজ তার মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এ কবরেতে যদি থাকে আযাবে গর যাবে, ও তারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মালিকের আমার ভাই জানেন গো, একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায় এই ইসালে সবের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন, খাস করে দোয়া করে যাবেন। সাজিদা বেওয়া, সুবহানাল্লাহ, সাজিদা বেওয়া স্বামীর জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আল্লাহ গো, যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সাজিদা বেওয়া 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন।